জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। আমাদের শিবরাত্রি ব্রত, মহাশিবরাত্রি ব্রত কিন্তু চলেই এলো। আমাদের ক্যালেন্ডার অনুযায়ী এবং স্মার্ত মতে 26 তারিখ মহাশিবরাত্রি, 26 তারিখ কিন্তু চতুর্দশী লেগে যাচ্ছে। এই চতুর্দশী থাকছে 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন বৃহস্পতিবার সকাল 8টা 30 পর্যন্ত। 8টা 31 কিন্তু অমাবস্যা লেগে যাচ্ছে। তো যার জন্য আমরা যারা বৈষ্ণব তারা কিন্তু পরের দিন অর্থাৎ 27শে ফেব্রুয়ারি এই ব্রতটা পালন করছি। কারণ যেহেতু আমরা কোনো ব্রত তখনই পালন করি, সেই দিন পালন করি যেই দিন সেই ব্রতটা দিবালোক বা সূর্যালোক পায়। সূর্যোদয় যদি কোনো ব্রত পায় তাহলে সেই সময় আমরা এই ব্রত পালন করি। তাই আমাদের মন্দিরে, আমাদের সেবাসঙ্গন কিশোরী কুঞ্জে শিবরাত্রি পালিত হবে কিন্তু 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার 14ই ফাল্গুন। এইখানে একটা কথা বলি, যেহেতু এটা শিব চতুর্দশী ব্রত, তাই এই যে শিব পুজো করা বা আমরা ভগবানের শিবের মাথায় যে জল ঢালবো, দুধ ঢালবো, সেটা কিন্তু চতুর্দশী ব্রতের মধ্যেই ঢালতে হবে, অর্থাৎ সকাল 8:30টার মধ্যেই ঢালতে হবে। পঞ্চদশী তিথিতে ঢাললে কিন্তু হবে না। শিব চতুর্দশীর পুজো ব্রত যদি পঞ্চদশী তিথিতে করা হয় সেটা কিন্তু মৃত্যু যোগের কারণ হয়। তাই চতুর্দশীর যে পুজো, শিব চতুর্দশীর যে পুজো, সেটা কিন্তু আমাকে সকাল 8:30টার মধ্যেই করতে হবে। তাই যারা বিশেষ করে এই সেবাসঙ্গনের যারা শিষ্য ভক্ত আছো, তোমাদেরকে কিন্তু 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার শিবরাত্রি ব্রত পালন করতে হবে এবং পুজোটা কিন্তু করে ফেলতে হবে 8:30টার মধ্যে। অন্ততপক্ষে যারা বড় করে পুজো করবে তারা কি করবে, তারা অন্ততপক্ষে 8:30টার মধ্যে পুজোর সংকল্পটা কিন্তু করে ফেলবে। ভোগ নিবেদন হয়তো একটু দেরি হতে পারে, অসুবিধে নেই, কিন্তু সংকল্প এবং জল ঢালা, যেটা পঞ্চামৃত দিয়ে স্নান করানো, সেটা কিন্তু করে ফেলতে হবে চতুর্দশী ব্রতের মধ্যেই। এবার দেখো, এই যে মহাশিবরাত্রি ব্রতটা কিন্তু মহাশিবরাত্রি, এই রাত্রিবেলাতে 4 প্রহরে শিবের 4 রূপের আরাধনা হয় এই শিবরাত্রি ব্রততে। কাজে যারা এইভাবে পুজো করতে চান তাতেও কিন্তু কোনো বাধা নেই, বৈষ্ণবদের জন্যও কোনো বাধা নেই। যদি 4 প্রহরে পুজো করতে চান, রাত্রে পুজো করতে চান, তাহলে কিন্তু 26 তারিখ রাত্রেই পুজো করতে হবে, কারণ 27 তারিখ রাত্রে কিন্তু চতুর্দশী ব্রত থাকছে না। কাজেই 26 তারিখ রাত্রে 4 প্রহরে ভগবান শিবের 4 রূপের পুজো হয়ে থাকে। ভালো করে পুরোহিতের কাছ থেকে শুনে নেবেন যে কি কোন কোন রূপের পুজো কোন প্রহরে কখন কিভাবে হবে। এবার সেটা গঙ্গা মৃত্তিকা দিয়ে শিবলিঙ্গ গড়েও করা যেতে পারে, কিংবা যদি কারো বাড়িতে শিবলিঙ্গ থাকেন যে প্রতিষ্ঠিত নিত্য পুজো হয়, তাহলে তাতেও কিন্তু পুজো করা যেতে পারে। আচ্ছা, শিবরাত্রিতে আমরা সেবাসঙ্গন ব্রত পালন করব কিন্তু 27 তারিখ, এবং এই শিবরাত্রির ব্রতের দিন আমরা কিন্তু অন্ন পাই না। যতক্ষণ পর্যন্ত না পুজো সমাপন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কিছুই পাওয়া যাবে না, উপবাসে থাকতে হবে। ব্রত যখন পুজো হয়ে যাবে, তুমি শিবের মাথায় জল দুধ ঢেলে পুজো করে নিয়েছ, তারপরে তুমি ফল মিষ্টি ইত্যাদি পেতে পারো। এবং আমাদের বাড়িতে আমি দেখেছি যে এই দিন কিন্তু অন্ন পায় না, কিন্তু লুচি টুচি এইসব পায়। এবার যারা ভাববে যে না আমরা একদম একাদশীর মতোই ব্রত করব, তারাও কিন্তু করতে পারো। তবে এই কথা কিন্তু মনে রাখতে হবে যে যতক্ষণ পর্যন্ত পুজো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কিছুই পাওয়া যাবে না। কোনো কিছু পেয়ে গেলে ব্রত কিন্তু ভঙ্গ হয়ে যাবে। কাজে উপবাস করেই কিন্তু সেই পুজোটা সমাপন করতে হবে। বৈষ্ণবরা কি ব্রত পালন করেন, শিবরাত্রি করেন? অবশ্যই কিন্তু বৈষ্ণবরা শিবরাত্রি করেন। এতে কিন্তু কোনো রকম কোনো চিন্তা, কনফিউশন, কোনো সন্দেহ, কোনো কিচ্ছু থাকার কথা নয়।
কোনো কিচ্ছু নেই। বৈষ্ণবানাং যথা শম্ভু, শম্ভু মহাদেব কিন্তু সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, পরম বৈষ্ণব। এবং শাস্ত্র বলছে যারা হরি এবং হরে বিভেদ করে তারা কিন্তু মহাপাতকী, তাদের নরকে গমন করতে হয়। তাই অতি অবশ্যই কিন্তু এই শিবরাত্রি ব্রত পালন করবে। শিব পুজোয় তুলসী দেবে না, বিল্লপত্র বা বেলপাতা দেবে। এবং দেখে নেবে যে বেলপাতাতে যেন 3টে পাতা থাকে, 1টা বা 2টো পাতা দিয়ে কিন্তু করা যাবে না। এবং 3টি পাতাই যেন পরিষ্কার হয়, সুন্দর হয়, কোনো পোকামাকড়ের বাসা ইত্যাদি যেন কিছু না থাকে, খুব সুন্দর করে দেবে। বেল পাতা দেবে, সঙ্গে যেন বেলের কাটা দিয়ে দিও না, এটা কিন্তু দেখে নিও। মহাদেবের প্রিয় ফুল আকন্দ, ধুতুরা, চেষ্টা করবে এই ফুলগুলো দিয়ে পুজো করতে। যদি পাও অবশ্যই এই ফুলগুলো দিয়ে পুজো করবে। না পেলে এমনি সাদা ফুল দিয়ে পুজো করতে পারো। একান্ত না পেলে আর কি করবে? 5টা গোটা ফল অর্পণ করবে। এই যে 5টা গোটা ফল অর্পণ করবে, এই 5টা ফল কিন্তু প্রসাদ হিসাবে পাওয়া যাবে না। পঞ্চামৃত দিয়েও স্নান করাতে পারো, অথবা দুধ দিয়ে স্নান করাতে পারো। যাদের পক্ষে সেটাও সম্ভব না তারা শুধু গঙ্গা জল দিয়েও কিন্তু স্নান করাতে পারো মহাদেবকে, কোনো কিন্তু অসুবিধে নেই। মহাদেব অল্পেই তুষ্ট, তাই জন্য মহাদেবের নাম আশুতোষ। মনের ভক্তি, মনের শ্রদ্ধা দিয়ে পুজো করবে। এমন নয় যে না এই মহাশিবরাত্রি অতএব কোনো নাম করা, কোনো বিখ্যাত কোনো শিব মন্দিরে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে মারামারি করে হইচই করে পুজো দিলাম তবেই আমার পুজো সার্থক হলো, তা কিন্তু নয়। যাদের বাড়িতে মহাদেব আছেন নিশ্চিন্তে তারা বাড়িতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পুজো সম্পন্ন করতে পারেন। যাদের বাড়িতে শিবলিঙ্গ নেই তারা আশেপাশে পাড়াতে যেখানেই হোক শিবলিঙ্গে পুজো সমাপন করতে পারেন। তার জন্য কোনো বিখ্যাত মন্দিরেই যেতে হবে, সেখানেই লাইন দিয়ে মারামারি করে পুজো দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। যেখানে পুজো দিয়ে তোমার মন শান্তি পাবে সেখানেই তুমি পুজো দেবে। এবং পুজো দেওয়ার উদ্দেশ্য কি? পুজো দেওয়ার উদ্দেশ্য কিন্তু কোনো মনোবাঞ্ছিত আমার ভালো বিয়ে হবে, বর পাবো ভালো, একদম না। শিবরাত্রি কিন্তু সেই জন্য করা নয়। শিবরাত্রি মনোবাঞ্ছিত বর, আমার ভালো বিয়ে হবে, এই সব কারণের জন্য করা নয়। আমরা শিবরাত্রি পালন করব ভক্তি লাভের জন্য। আমরা শিবরাত্রি পালন করব যেন মহাদেবের মতো সহিষ্ণু হতে পারি, যেন মহাদেবের মতো ধৈর্য হয় আমাদের। মহাদেব নীলকণ্ঠ হয়েছিলেন কেন? জগৎকে সেই কালকূট বিষের হাত থেকে রক্ষা করার জন্য নিজে গ্রহণ করেছিলেন বিষ, বাকিরা সকলে অমৃত গ্রহণ করেছিলেন। তাই মহাদেবের কাছে আমরা প্রার্থনা করব যে আমরাও যেন এইভাবেই সহিষ্ণু হতে পারি, এইভাবেই যেন আমরা সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারি। এছাড়া আরও তত্ত্ব আছে। মহাদেবের পুজো মানে সেই অনাদির পুজো, জ্ঞান যোগ, সেই মহানের পুজো। কোনোভাবেই কিন্তু এর সঙ্গে এই জাগতিক কামনা বাসনার কোনো মিল নেই। জাগতিক কামনা বাসনা নিয়ে যে পুজো করা হয় সেই পুজো কিন্তু সার্থক হয় না। তাই কখনোই ভেবো না যে শিবরাত্রি ব্রত কুমারী মেয়েদেরই শুধু করতে হবে, ভালো বর পাওয়ার জন্য করতে হবে, ছেলেরা করতে পারবে না। না, একদমই তা নয়। এটা হিন্দু মাত্রেই করার কথা। তাতে ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধা সকলেই করবে, সকলেরই করা পরম কর্তব্য। তাই সকলে খুব সুন্দর করে ব্রত পালন করো। সকলের পুজো খুব ভালো হোক। ভগবান শিব আমাদের সকলকে ভক্তিপথে আরও এগিয়ে দিন, ভক্তিপথে এগিয়ে চলার শক্তি, সাহস, ধৈর্য দিন। আমাদের মন স্থির করুন যুগল পাদপদ্মে, এই কামনা কিন্তু আমি সকলের জন্য করি। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।